আসসালামু আলাইকুম। মনিরুলস অ্যাকাউন্টিং গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্যের অধ্যায়ের অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে অর্থের সময় মূল্য অধ্যায়ের 5টা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। সেই সূত্রের আলোকে আজকে আমরা কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আমি ইতিমধ্যে বোর্ডে একটি প্রশ্ন লিখেছি। এই প্রশ্নটা আমাদের কোন সূত্রে পড়বে, কোন সূত্র দিয়ে আমাদের এটাকে সমাধান করতে হবে, আমরা আজকে সেটা দেখব এবং সমাধান করব। আমি বোর্ডে প্রশ্ন লিখেছি যে বর্তমানে কোন ব্যাংকে 8% বার্ষিক সুদের হারে 50,000 টাকা জমা রাখতে 8 বছর পরে কত টাকা পাওয়া যাবে। তাহলে এটা কিসের সূত্রে পড়ছে আমাদের সেটা আগে প্রথমে বুঝতে হবে, তারপরে সেই সূত্রে ফালিয়ে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8 বছর পরের কথা বলা হয়েছে এবং পাওয়া যাবে। যেহেতু 8 বছর পর কথাটা বলা হয়েছে, তার মানে আমাদের বুঝতে হবে এটা ভবিষ্যৎ মূল্যের সমাধান করতে হবে। তার মানে আমাদের এখানে এটাকে ভবিষ্যৎ মূল্য চেয়েছে, আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র আমাদের প্রথমে লিখতে হবে। তো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার দুটা সূত্র আছে আমাদের, একটা হচ্ছে চক্রবৃদ্ধি আর একটা হচ্ছে সরল সুদের অঙ্ক। তো আমরা কিভাবে বুঝবো এটা আমাদের কোন সূত্রে পড়েছে সেটা বোঝার জন্য আমাদেরকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে প্রশ্নের চক্রবৃদ্ধি বলা আছে কিনা। যদি চক্রবৃদ্ধি বলা থাকে তাহলে চক্রবৃদ্ধি সুদের যে ভবিষ্যৎ মূল্যের সূত্র আছে সেই সূত্রে অঙ্কটা করতে হবে। আর যদি চক্রবৃদ্ধির কথা বলা না থাকে তাহলে আমাদেরকে সরল সুদের যে সূত্রটা আছে সেই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে আমরা যদি আমাদের প্রশ্ন দেখি যে এখানে চক্রবৃদ্ধি কোনো সুদের কথা বলা নাই, বার্ষিক সুদের কথা বলা হয়েছে, তার মানে এটা সরল সুদের কথা বলা হয়েছে। তাহলে আমাদেরকে এটা সরল সুদের যে সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে এই সূত্রটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা কি, বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তাহলে ভবিষ্যৎ মূল্য FD ইকুয়াল টু PV ইন্টু F যোগ I পাওয়ার N। আমরা এখানে লিখতে পারি যে I বলতে কি বোঝায়, N বলতে কি বোঝায়। এখানে FD ইকুয়াল টু ফিউচার ভ্যালু, PV ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু, I equal to interest, বা সুদের হার, N equal to সময়। এই হচ্ছে আমাদের এই ফুল মিনিং গুলো দেওয়া আছে। অনেক সময় আমাদের নৈমিত্তিক আছে আসতে পারে যে FD এর পুনরুক্তি বা PV এর পুনরুক্তি বা এই সূত্রে I বলতে কি বোঝায়, N বলতে কি বোঝায়, আমরা এগুলা মনে রাখবো। তো আমাদের যদি এই অঙ্কটা সমাধান করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের PV মানটা দেওয়া আছে। যে PV মান কত দেওয়া আছে, 50,000 টাকা। তাহলে আমাদেরকে PV মানটা 50,000 টাকা বসাতে হবে। তাহলে 50,000 টাকা বসাইলাম আমরা। তারপরে ব্র্যাকেটে 1 যোগ I বলতে আমরা সুদের হার জানি, I বলতে সুদের হার। তাহলে আমার এখানে সুদের হার কত বলেছে, সুদের হার বলেছে 8%। সুদের হার বলেছে কত পার্সেন্ট, 8%। এই 8% কে আমরা শতকরা রূপান্তর করব। তাহলে যদি আমরা I কে 8% কে শতকরা রূপান্তর করি তাহলে কি হচ্ছে যে I ইকুয়াল টু 8% সমান সমান 100/8 সমান সমান 0.08। আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিব। তাহলে আমরা এই যে এখানে বের করেছি এই মানটাও লিখতে পারি। তো আমরা চাইলে এখানে পাশে বের করে নিতে পারি অথবা আমাদের অঙ্কে আমরা এই মানটা বসাইতে পারি। তো আমি অঙ্কে এই মানটা বসিয়ে বের করে নিব। 8% আর এর মান হচ্ছে আমাদেরকে কয়েক বছরের কথা বলেছে,
8 বছর, তাহলে এর মান হবে এখানে 8। সমান সমান 50,000 x যোগ নিচে 100 উপরে 8 সমান সমান 50,000 1 যোগ 0.08 পাওয়ার হচ্ছে 8 সমান সমান 50,000 ইন্টু 1.08 পাওয়ার হচ্ছে 8 সমান সমান 50,000 ইন্টু, তো আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে এটা সমাধান করতে হবে। তো আমরা ক্যালকুলেটর দিয়ে এটা সমাধান করব। তো আমাদের 1.08 এর উপরে পাওয়ার দিতে হবে 8। আমরা কিভাবে 1.08 এর উপরে পাওয়ার 8 দিব সেটা আজকে আমরা দেখব। তো প্রথমে আমাদেরকে ক্যালকুলেটরের মধ্যে 1.08 এই সংখ্যাটা তুলতে হবে। তোলার পরে আমরা সবাই দেখব যে আমাদের ক্যালকুলেটরের মধ্যে এই যে এরকম একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পাওয়ার যত দেওয়া আছে তত দিব। আমাদের এখানে পাওয়ার দেওয়া আছে 8, আমরা 8 দেব। দেওয়ার পরে আমরা ইকুয়াল বা সমান চিহ্নটা ক্লিক করব, তাহলে আমাদের মানটা চলে আসবে। এখানে আমাদের মান চলে আসছে 1.8509। আরো সামথিং মান আসছে, আমরা এত মান না নিয়ে দশমিকের পরে 3টা বা 4টা মান নিয়ে অঙ্কটা করতে পারবো। তারপরে আমরা এখন যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এই 50,000 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 50,000 গুণন 1.8509, উত্তর আসছে 92,545 টাকা। 92,545 টাকা। অর্থাৎ আমরা জানতে পারলাম বা দেখতে পেলাম যে আজকে যদি আমি কোনো ব্যাংকে 8% সুদে 50,000 টাকা জমা রাখি, তাহলে 8 বছর পরে এর ভবিষ্যৎ মূল্য দাঁড়াবে হচ্ছে 92,545 টাকা। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই সুদের হারের কারণে। তার মানে দেখতে পাচ্ছি যে এই সময় অর্থের সময় মূল্যে অঙ্কটা করার জন্য আমাদেরকে সময়ের সাথে সাথে যে অর্থের পরিবর্তন হচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি যে প্রতি বছর সুদের হারের কারণে কি হয়, অর্থের সময় মূল্যে বা অর্থের পরিবর্তন হয়ে থাকে। এইভাবে আমাদেরকে সূত্র বুঝে অঙ্কগুলো সমাধান করতে হবে। তো আমরা যদি আবার একটা প্রশ্ন লিখে দ্বিতীয় সমাধানে যাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা তো ভবিষ্যৎ মূল্য বের করবো, এখন কিভাবে আমাদের বর্তমান মূল্য বের করতে হবে। আমি আরেকটা প্রশ্ন সমাধান করব। তো আমরা যদি এটা বুঝে থাকি, আমরা দ্বিতীয় প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। 6 বছর পর 10% সুদের হারে 50,000 টাকা পাওয়া পেতে হলে বর্তমানে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। বর্তমানে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। তাহলে আমরা প্রশ্ন লিখে ফেললাম এখানে যে 6 বছর পর যদি আমি 10% সুদের হারে 50,000 টাকা পেতে চাই, তাহলে বর্তমানে ব্যাংকে আমাকে কত টাকা জমা রাখতে হবে। বর্তমানে জমা রাখতে হবে, বর্তমান কথা বলা আছে এখানে। তার মানে আমাকে কি মূল্য বের করতে হবে, বর্তমান মূল্য বের করতে হবে। তো বর্তমান মূল্য বের করার সূত্র কি, বর্তমান মূল্য PV ইকুয়াল টু FD ডিভাইডেড বাই X যোগ I পাওয়ার N। আগে যেহেতু আমরা গুণ করেছি, কারণ আমরা ভবিষ্যৎ মূল্য বের করেছিলাম, আর এখন আমরা বর্তমান মূল্য বের করব। বর্তমান মূল্য বের করার জন্য আমাদেরকে ভাগ প্রক্রিয়া সমাধান করতে হবে। তো আমরা লিখি এখানে FD মূল্য আমাদের দেওয়া আছে 50,000 টাকা। তাহলে FD এর জায়গায় আমরা 50,000 টাকা বসাবো। X যোগ সুদের হার বলেছে 10%, তাহলে 10 ভাগের 100, আর N এর মান হচ্ছে আমাদের 6 বছর, আমরা N এর মান দিব 6 ইকুয়াল টু 50,000 ডিভাইডেড বাই 1 যোগ, তাহলে আমরা 10টা যখন 100 দিয়ে ভাগ করে যে মানটা আসবে সেটা হচ্ছে 0.10।
পাওয়ার হচ্ছে 6 সমান সমান 50,000। এখানে একের সাথে 0.10 গুণ যোগ করলে হচ্ছে আমাদের 1.10। অনেক সময় আমাদের ক্যালকুলেটরে 1 এর পরে বা 1 এর পরে শূন্য আসে না, আমরা যদি অঙ্কে শূন্য বসাই কোনো সমস্যা নেই, কারণ শূন্যের মান বসানো যে কথা না বসানো একই কথা, বসানো হবে না বসানো হবে। অনেক বই বা গাইডে বা ক্যালকুলেটরে আমাদের শূন্য আসে না বা থাকে না, দিলেও হবে না দিলেও হবে। তো আমরা পাওয়ার এখানে 6 আছে, 6 বছর দিয়ে দিলাম, তারপর আমি পরে চলে গেলাম এখানে 50,000 ডিভাইডেড বাই 1 এর সাথে 1.10 এর সাথে আমরা 6 পাওয়ার দিব, 6 পাওয়ার দিলে কত হয় 1.10 পাওয়ার হচ্ছে 6, তাহলে আসতেছে 1.7715 আছে, আমরা 6 দিয়ে দিলাম সমান সমান। এখন আমাদের এটা ভাগ প্রক্রিয়া আছে, আমাদের এটাকে ভাগ করতে হবে। ভাগ করার জন্য অবশ্যই উপরের মানটা আমাদের ক্যালকুলেটরে আগে তুলতে হবে। তো 50,000 ভাগ 1.7716 ভাগ করলে আসতেছে 28,223 দশমিক সামথিং। আমাদের দশমিকের পরে যেহেতু শূন্য আছে, 07, এই মানটা না দিলেও আমাদের কোনো সমস্যা নাই, এত টাকা। তার মানে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যদি আমি ভবিষ্যতে 50,000 টাকা পেতে চাই 10% সুদে, 6 বছর পরে 50,000 টাকা পেতে চাই, তাহলে আমাকে অবশ্যই বর্তমানে এখন 28,223 টাকা ব্যাংকে জমা রাখতে হবে। আমি যদি এই টাকাটা জমা রাখি তাহলে আমি ভবিষ্যতে 50,000 টাকা ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, তাহলে আমার বর্তমান মূল্য হচ্ছে কত 28,223 টাকা। তো আজকে এই পর্যন্তই আমরা প্রথম 2টা সূত্র নিয়ে আলোচনা করলাম। অবশ্যই আগামী কোনো ক্লাসে বাকি 3টা সূত্র নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত আমার ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমার সাথে থাকতে হবে, তাহলে আমরা সামনের ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।